নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, বীরভূম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী হলো মুন্ডেশ্বরী, ময়ূরাক্ষী, কংসাবতী, গঙ্গা। বীরভূম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী হলো ময়ূরাক্ষী। চলো পরের প্রশ্ন নাম্বার 2, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। চলো পরের প্রশ্ন নাম্বার 3, একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা, চিংড়ি, সরপুঁটি। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। চলো পরের প্রশ্ন নাম্বার 4, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ রয়েছে 42টি, 56টি, 135টি, 109টি। সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ রয়েছে 135টি। চলো পরের প্রশ্ন নাম্বার 5, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত তা পশ্চিম বর্ধমান। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম ড্যাশ। ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম হারভেস্টার। নাম্বার 2, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ড্যাশ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু। নাম্বার 3, জওহরলাল নেহরু জন্মদিনটি ড্যাশ হিসাবে পালিত হয়। জওহরলাল নেহরু জন্মদিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়। চলো পরের প্রশ্ন নাম্বার 4, বাঘা যতীন নামে পরিচিত ড্যাশ। বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। চলো পরের প্রশ্ন নাম্বার 5, সাদা অর্কিডের শহর হলো ড্যাশ। সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। চলো পরের পাতায়। নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। চলো পরের প্রশ্ন নাম্বার 2, শ্বাসমূল কি? দেখে নাও সঠিক উত্তর। ম্যানগ্রোভ উদ্ভিদের যেসব মূল খাড়াভাবে মাটির ওপর বেরিয়ে আসে এবং শ্বাসকার্য চালায় তাদের শ্বাসমূল বলে, যেমন সুন্দরী গাছ। চলো পরের প্রশ্ন নাম্বার 3, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। চলো পরের প্রশ্ন নাম্বার 4, ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম লেখো, অর্থাৎ নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। চলো পরের প্রশ্ন নাম্বার 5, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম হলো মাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতা ওয়েদেদার। চলো পরের প্রশ্ন নাম্বার 6, কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত নাম রূপনারায়ণ। চলো পরের প্রশ্ন নাম্বার 7, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি 1905 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার 8, ফাঁদি কি? ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ। চলো পরের প্রশ্ন নাম্বার 9, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? গান্ধী বুড়ি নামে মাতঙ্গিনী হাজরা পরিচিত। চলো পরের পাতায়। পরের প্রশ্ন নাম্বার 10, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করে। চলো পরের প্রশ্ন নাম্বার 11, কুলিক পাখিয়ালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিয়ালয় রায়গঞ্জ শহরের কাছে অবস্থিত। পরের প্রশ্ন নাম্বার 12, মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও সঠিক উত্তর। মাটিতে উপস্থিত নুড়ি, কাঁকর, বালি, কাদা, খনিজ লবণ, জৈব উপাদান জল, বায়ু ও সজীব উপাদান ছাড়া
অন্য যে সকল উপাদান মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে তাদের মাটির অস্বাভাবিক উপাদান বলে, যেমন পলিথিনের কুচি। নাম্বার 4, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, বেথুয়া ডহরি, এখানে সঠিক উত্তর হবে নদিয়া। চলো পরের প্রশ্ন নাম্বার 2, মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা সঠিক উত্তর হবে এখানে বিজ্ঞানী। চলো পরের প্রশ্ন নাম্বার 3, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, এখানে সঠিক উত্তর হবে নবদ্বীপ। চলো পরের প্রশ্ন নাম্বার 4, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সঠিক উত্তর হচ্ছে বোলপুর। এবং পরের প্রশ্ন, মাটির পুতুল বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর। চলো পরের প্রশ্ন নাম্বার 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, 2.5 নাম্বার করে দুটি করতে হচ্ছে, এখানে মোট নাম্বার থাকছে 5 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার 1, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। দেখে নাও সঠিক উত্তর। গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ গুহা থেকে সৃষ্টি হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে বয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। এরপর নদীটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটি ধারা পদ্মা নামে বাংলাদেশে ঢুকেছে এবং অন্যটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের উপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। চলো পরের প্রশ্ন নাম্বার 2, ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝো? তো দেখে নাও সঠিক উত্তর। সবুজ বিপ্লবের অর্থ হলো কৃষিজাত ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণ বেড়ে যাওয়া। দেশ স্বাধীন হওয়ার পর দেশের বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচিগুলি হলো নাম্বার 1, বিভিন্ন ক্ষেত্রে ভারতে পতিত জমি উদ্ধার করা। নাম্বার 2, চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। নাম্বার 3, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। নাম্বার 4, কৃষি জমিতে জলসেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার 5, আধুনিক ও উন্নত প্রযুক্তিবিদ্যা ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার। নাম্বার 6, উৎপন্ন ফসলের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা ও বিক্রির ব্যবস্থা ইত্যাদি। এইসব ব্যবস্থার ফলে 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত কৃষি উৎপাদনে অভূতপূর্ব উন্নতি ঘটে। ভারতীয় কৃষির এই উল্লেখযোগ্য অগ্রগতিকে সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলা হয়। চলো পরের প্রশ্ন নাম্বার 3, অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? অরণ্য প্রকৃতির অমূল্য সম্পদ, জনবসতি গঠন, রাস্তাঘাট নির্মাণ, শিল্পাঞ্চল সৃষ্টি প্রভৃতি কারণের বৃক্ষচ্ছেদনের ফলে অরণ্যের পরিমাণ দিনের পর দিন হ্রাস পাচ্ছে। অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে গাছ লাগানো হয়। গাছ ছাড়া প্রাণীরাও বাঁচবে না, একথা বারবার জনসাধারণকে মনে করানো দরকার। তাই অরণ্য সপ্তাহ পালন করা প্রয়োজন। চলো পরের প্রশ্ন নাম্বার 4, বিরসা মুন্ডা কেন বিখ্যাত? বিরসা মুন্ডা ছিলেন একজন মহান আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসীদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছিলেন। সমাজের কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করিয়েছিলেন, তাই তিনি বিখ্যাত। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের প্রশ্নপত্র। তো পরিবেশের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।